আমরা যারা সাউথ চব্বিশ পরগনায় থাকি তারা একটা কথা আমরা সবাই জানি, যখন যে কলকাতায় যায়, কলকাতার দিকে যায়, এবং আমরা সবসময় আশা করে থাকি যে কী আনবে সে বর হোক কি মেয়ে হোক কি যেই হোক। আমার তো খুব একটা বাড়িপুরে বাইরে যাওয়া হয় না। তো বিয়াসের বাবা তো আজকে কী এনেছে যে ভাবি তোমার সাথে একটু শেয়ার করি। আজকে এটা এনেছে, কত মিষ্টি এনেছে বাঞ্ছারাম থেকে। এটা বাঞ্ছারাম তো, হ্যাঁ বাঞ্ছারাম। এই ঘটু করিস না। আর এনেছে আমার জন্য এগ রোল। এটা আমার খুব প্রিয় জিনিস। আমি বাজারে যাই, চাইলেই আমি কিনে খেতে পারি, বাট কালকে আমি বলছিলাম যে আমার না খেতে ইচ্ছা করে, কিন্তু নিজের পয়সা খরচা করে না। কেউ যদি আমায় খাওয়ায় তাহলে আমি খাবো, আর আমার বর যখন আনে আমি তখনই খাই। নিজে আমার ইচ্ছাই করে না নিজের পয়সা খরচা করাটা, এত বড় এগ রোল খাওয়া বাবা। তা যাই হোক, আজকে বিয়াসের বাবা এনেছে বাঞ্ছারামের এতগুলো মিষ্টি। ভীষণ ভীষণ ভালোবাসি, যদি আমার আজকে সুগার 113 ছিল। আর এটা হচ্ছে এগ রোল, সেটা আমি খাবো। আর রাত্রিরে কী কী রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার বাড়িতে সব সময় যেটা মজুদ থাকে সেটা হচ্ছে আলু সেদ্ধ। কারণ এই যে হঠাৎ হঠাৎ ফুচকা খাওয়ার তালে উঠেছে, আর বললো কি খাবো বিয়াস, ফুচকা করে দাও। আলুটা সেদ্ধ করা ছিল, আর চাট মশলা আর গোলমরিচ দিয়ে মাখলাম। টক একদমও টক খায় না। আর মটর সেদ্ধ নেই, মটর সেদ্ধ থাকে গো, আজকে নেই। তাই যে এটা এখন দিই ফুচকা। আর রান্না আজকে সারাদিন বাজার করেছে। আজকে 22 তারিখ, এখন বাজে রাত 9:30। বাজার দোকান করে এসে আর ইচ্ছে করেনি কিছু। এই যে এখন করলাম বোয়াল মাছের পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা ঝোল, নয় গায়ে মাখা করলে ভালো হয়, কিন্তু আমার মা এভাবেও করে। যে আজকে বোয়াল মাছগুলো আমার ফেভারিট মাছ। আমার ছোটো পিসি ভীষণ ভালোবাসতো, চিনি পিসি, বোয়াল মাছ খেতে। আর বোয়াল মাছ করলাম। আর একটু করতে হবে, ভাবছি পনির করব। আর দুপুরবেলা একটা কাণ্ড হয়েছে আমার সাথে। সেই কাণ্ডটা কি হয়েছে দেখতে থাকো, বলছি। শাশুড়ির ডিমের ঝোল। বিয়াসের বাবা বাজার থেকে এনেছিল পাট পাতা। এবারে আমি যখন বললাম সুন্দরী পাট পাতাগুলোকে কুচিয়ে দাও, সুন্দরী বলল যে বৌদি এটা কিন্তু পাট পাতা না, এটা হচ্ছে ভাট পাতা। বুঝেছ? বললো এটা ভাট পাতা। তা ভাট পাতা বুঝতে পারছিলাম না, ভাট পাতা কাকে বলেন। দূর ছাড়ো, ওই পাট পাতা। বিয়াসের বাবা বললো পাট পাতা। বললো না বৌদি এটা ভাট পাতা। আচ্ছা চলো তুমি কুচিয়ে দাও। বলে আমি এভাবে কুচিয়ে, এখানে হচ্ছে খাবার সোডা, বেসন, অল্প একটু চালের গুঁড়ো আমি দিয়ে ভালো করে পাতাগুলোকে মেখে ঠেকে এই দেখো মুচমুচে বড়া তৈরি করেছি। ঠিক আছে? দুপুরবেলা আমি সাধারণত পাট পাতা খেতে ভীষণ ভালোবাসি, পাট পাতার বড়া। তো একটু নুন দিয়ে এই পাট পাতার বড়া নিয়ে বসেছি, দুপুরে ভাত খাবো। ও বাবা, যেই না বসা, বুঝলে বন্ধুরা, যেই না বসা, খাচ্ছি, খেতে খেতে কি গলা কুটোচ্ছে, মানে এত গলা কুটোচ্ছে, ঘটি ভাষায় কুটোচ্ছে, আমরা বলি গলা চুলকাচ্ছে। প্রচণ্ড গলা ধরে গেল, গলা চুলকাচ্ছে। সুন্দরী গলা চুলকাচ্ছে কেন গো? বলে আমি তো বলেছিলাম ভাট পাতা, এটা বৌদি গলাটা চুলকবেই, এটা তো ভাপিয়ে এটাকে জল ফেলে দিতে হয়, তারপরে রসুন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বাটতে হয়, বা কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে বাটতে হয়, বা মিক্সিতে পেস্ট করে নিলে তারপরে তেলের মধ্যে দিয়ে ভালো করে সেটাকে নাড়তে হয়। নেড়ে খুব ভালো লাগে। আলাম ভাট পাতা কেন, আমরা তো বলি খারকোল পাতা। খারকোল পাতা বাটা আমাদের বাঙালদের বিশাল ফেভারিট খাবার। বলে তাহলে তাই, তোমরা খারকোল বলো, আমরা ভাট বলি। এইটা ভাট পাতা। যদি আমি খেয়েছি, মানে বড়া জিনিস তো আমি ফেলবো না, ভীষণ ভালোবাসি বড়াটা খেতে। আমি কী করলাম, বড়া খেতে খুব ভালোবাসি বলে আনলাম লেবু দাও। সেই লেবু দিয়ে ভাত মেখে তারপরে বড়া তো আমি খেয়েছি বড়া দিয়ে, কিন্তু আমার দেখো বেসন নষ্ট, চালের গুঁড়ো নষ্ট, তারপরে খাওয়া সোটা অল্প নষ্ট, মনটাই খারাপ হয়ে গেল জানো। এই রান্না বান্নায় ভুলভাল বাজার দোকান করলে না মাথা গরম হয়ে যায়। আমি আজকে বাজারে গেছিলাম, দিয়ে বোয়াল মাছ এনেছি 5 পিস 100 টাকা, 100 টাকা লোটে মাছ এনেছি। আচ্ছা, রুই মাছ এনেছি 150 টাকার, ভালোই বাজার করেছি। তারপরে পুচুনদের মাংস এনেছি, ভালোই বাজার করেছি। মানে বাজার দোকান আমি ছোটোবেলা থেকে করতে ভালোবাসি। তো যাকে এই হচ্ছে আমার বরের পাট পাতার গল্প। আমি অফিস থেকে আসার পরে
বললাম যে হ্যাঁ গো, ওটা তো ভাট পাতা, তুমি কী এনেছো? না না, পাট পাতা, পাট পাতা। আমি না, বললো পাট পাতা। আমি না, তর্ক করো না, ওরা বলেছে ভাট, তুমি শুনেছো পাট। বলে ভাট পাতা কি? বললাম বাহ, ভালো ঘটি তোমরা, ভাট পাতা জানো না, আসলে খারকোল পাতা। ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। আমি না, ফেলবো না, ওটা বাটা হবে বেশ যেরকম প্রসেস করে সুন্দরী বলেছে। আমি অবশ্য বাবার থেকে কনফার্ম হয়ে নিয়েছি, বাবা বললো হ্যাঁ এভাবেই বাট। খারকোল পাতাটা তো খেতেই হবে, তাই না? তো যাই হোক, এখন অনেক রাত হয়েছে, শাশুড়ির খাওয়া হয়ে গেছে, আর আস্তে আস্তে খাওয়া পর্ব শুরু হবে। আমার তো সব দেখবে, এই দেখো রান্নাঘরে সব হতে দিয়েছে, এদের সব খাওয়া দাওয়া এখন হবে। তারপরে আমি প্রার্থনা করব, দিয়ে তারপরে আমার খেতে উঠতে 12টা 1টা বাদ আমার গল্প। আজকে সকালবেলা কি হয়েছিল, মানে বিশাল ব্যাপার। কি হয়েছিল জানো? আজকে সকালবেলা আমার শরীরটা খুব খারাপ লাগছিল, মানে এত মাথা ঘুরছে, এত মাথা ঘুরছে, মাথা আমি তুলতেই মোটে পারছি না। তারপরে আমি যেন সকালবেলা সুগার মাপি, সেরকম সুগার মেপেছি। সুগার আমার হলো, দেখালো 113, মানে 80 থেকে 120, ফাস্টিংটা নর্মাল। 120 না 130 এরকম হবে, তাই নর্মাল। তা আমার হলো 113, খুব যে কম তা না, কিন্তু আমার তো হাই সুগার থাকে না, আমার তো সাধারণত ধরো 300-400টা তো সেই অপারেশনের সময় ছিল, এমনিও সাধারণত 159 এরকম থাকে, মানে ইনসুলিনের 4টে সুগারের ওষুধ খেয়ে। মাঝখানে একটা সুগারের ওষুধ ছিল না, বাবার বলে দিয়েছিল দোকানে, কিন্তু আনতে একটু ওরা দেরি করেছিল, তার জন্য সুগারটা কিন্তু নামছিল না। আজকে এখন 113। হ্যাঁ, আমার হাই সুগারের রুগী যদি ওরকমভাবে থাকে, তো মাথা ব্যথা ঘুরে গেছিলাম, খুব কষ্ট হচ্ছিলো। মানে ওর বাবা আমাকে ডাকছে, আমি না বুঝতে পারছি না কে আমাকে ডাকছে, আমি চিনতেই পারছিলাম ওর বাবাকে, বিয়াসের বাবাকে। কী কাণ্ড না কাণ্ড বলো তো। আমার সাথে ধাতস্থ হলাম, প্রিমকে কারের সাথে চা খেলাম, কিচ্ছু হলো না, আমার মাথা ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। শাশুড়ি বলছে থাক, তোকে চা টা করতে হবে না। না করবো, দাঁড়ান, ধাতস্থ হই। তারপরে 4টে বিটা নিয়ে খেলাম জানো, ব্যাস আস্তে আস্তে ঠিক। তারপরে তো বাজার দোকান করে আসলাম, দুনিয়া বিশ্ব ঘুরে আসলাম, পান কলা আম পাতা সব কিনে আনলাম। কালকে বোধহয় দিতে পারবো না, ঘর পাততে পারবো না, যাকে অন্য চ্যাপ্টার বাদ দাও। মনটা খারাপ হয়, মানে কী বলো তো, কী জানি বাবা, মাসের কটা দিন পুজো না করতে পারলে ভীষণ মন খারাপ হয়। হ্যাঁ, সুপ্রিম কোর্ট অবশ্য এই ব্যাপারে রায় দিয়ে দিয়েছে যে সব অবস্থাতে মেয়েরা পুজো করতে পারে, প্লাস আমাদের মাও বলে গেছেন সব অবস্থাতে মেয়েরা কিন্তু গুরুদেবকে জল দিতে পারে, মানে মা ঠাকুর গুরুদেবকে জল দিতে পারে। মা নিজেও কি হয়েছিল একটা গল্প বলি, যে মা ওই 3টে দিন যেটা হয় যে মা রান্না করতেন না ঠাকুরের জন্য, তখন দক্ষিণেশ্বর থেকে ভোগ আসতো। আর ঠাকুরের না, মানে মায়ের হাতে রান্না ছাড়া ঠাকুরের কিন্তু পেট ছেড়ে দিত, পেট রোগা ছিলেন, খেতে ভীষণ ভালোবাসতেন, পেট রোগা ছিল। তা একবার বললো যে তুমি আমার কী খাওয়াচ্ছো বলো তো, আমার পেট তো খারাপ হয়ে যাচ্ছে। আমার মা বললেন যে না, আমি তো 3 দিন রান্না করি না, তুমি তো জানো। কেন রান্না করো না? বলে না, 3 দিন তোমার সেবা আমি করবো না, রান্না করবো না। বলে না, সব অবস্থাতে তুমি আমাকে রান্না করে খাওয়াবে। তো মাও বলে গেছেন সব অবস্থাতেই আমরা সব কিছু করতে পারি, কিন্তু ওই যে বললাম, সেই ছোটো থেকে কিছু কিছু সংস্কার আমাদের মধ্যে ঢুকে গেছে, তার জন্যে আমার মনটা কিন্তু খারাপ হয় ভাই। বৃহস্পতিবার কেটে গেলে শুক্রবার থেকে বাধা পড়ুক, ঠিক আছে, কিন্তু বৃহস্পতিবার কী করা যাবে, ঘর তো পাততে পারবো না। আজকে এবার গোপালের জলও দেওয়া যাবে না, এই একটা সমস্যা না, বিশাল সমস্যা। কিন্তু আজকালকার মেয়েরা তো ভীষণ ফ্রি, আমার মেয়ে তো সবসময় সব আলোচনা সব অবস্থাতেই করে, কিন্তু আমার একটু কেমন লাগে। যাই হোক, কিছু করার নেই, কিছু কিছু সংস্কার ভেতরে ঢুকে যায়, তাই না? সেটা থেকে বের হওয়া খুব সমস্যা। তো যাই হোক বন্ধুরা, অনেক সাপোর্ট করছো, ভালো লাগছে। 47 পয়েন্ট কত যেন দেখলাম আমার ভিউয়ার্স, ভালো লাগে গো, তোমরা পাশে থাকো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। কদিন আমি খুব আপসেট ছিলাম, আমি কালকে ব্লগ করতে করতে একটু আটকে গেছিলাম। তোমরা যারা ব্লগ দেখেছো তারা বুঝতে পারবে, আমি মাঝে অনেকটা আটকে কথাই বলতে পারছিলাম না। ব্যাপারটা হচ্ছে গোলে খুব শান্ত ছেলে, ছেলে বেরালো মেল, বাট ও না একটু মেলই আছে, খুব শান্তশিষ্ট। আমার ওই বাচ্চাটাকে হঠাৎ দেখি প্রায় দিন 15 আগে দগদগে না ঘা, পেছনটা পুড়ে কুকড়ে, মানে পুজ বেরোচ্ছে, ওর বাথরুমে জায়গাটাকা সব, পুরো পেছনটা। বুঝতে পারিনি জানো কে এরম করলো, কেন এরম হলো, ওটাই আমি ভাবতে পারছিলাম না।
তারপরে তো যথারীতি ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে এটাকে বার্ন করে দিয়েছে, মানে গরম জল ঢেলে দিয়েছে। তো খুব কষ্ট হচ্ছিল যে কে করে, কারা করে, কেন করে, কি লাভ। অনেকে আমি দেখেছি মানে কুকুর বেড়াল ঝা ঝা সর, আরে ভাই ওরা কিচ্ছু করবে না। মানুষ তোমাকে অকারণে ঠুকরাবে, মানুষ তোমাকে অকারণে মারবে, গালাগাল দেবে, অকারণে তোমার অনেক কিছু করবে, কিন্তু ওরা কিচ্ছু করবে না। ওদের যতক্ষণ না তুমি হার্ট না করছো ওরা কিন্তু কিচ্ছু করবে না। এমনকি সাপ, সাপ তো ওয়েভটাতে, ও সাপ চোখে দেখে না, সাপ ওয়েভতে, তোমরা জানো যে ওয়েভে মানে হাওয়ার যে ওয়েভটা, উইন্ড ওয়েভ, ওরা সেটা বোঝে। এবারে সাপকে হয়তো লোকে মারে, ভয় পায়, সাপ কাছে চলে এলে তুমি জাস্ট চেষ্টা করে তো ওর কাছে কোনো ওয়েভ না যায়, তুমি দূর দিয়ে বেরিয়ে যাও, কিন্তু কিছু করবে না। ওরমই কুকুর বেড়াল কিন্তু কেউ ওদের হার্ট না করলে ওরা হার্ট করে না। কোনো একটা অবস্ট্রাকশন হলে পাশ দিয়ে বেরিয়ে যায়। কেউ হয়তো কুকুর বসে রাখলো, কারণে কেউ ঢিল চুললো, জল ছুললো, ওরা চলে যাবে, কোনো প্রতিবাদ করবে না। তো এদেরকে কেন অহেতুক মানুষ এরকম গরম জল ঢেলে দিচ্ছে, কী লাভ? হয়তো ও কারো জানলায় গিয়ে বসেছিল, কিন্তু ও কিন্তু খেত না। তাড়িয়ে দাও, নর্মাল জল দাও, গরম জল দাও, কী হয়েছে? রাখে হরি মারে কে? ওর যদি কপালে মৃত্যু না থাকে ও মরবে? মরবে না। ও তো আসলো আমার কাছে, ও আমার সন্তান, হ্যাঁ, আরও ভীষণ ভালো বাচ্চা। তো যাই হোক, এখন মোটামুটি গোলে ঠিক আছে। আমি ভীষণ আপসেট ছিলাম এবং আমি জানারও চেষ্টা করিনি কে এটা করেছে, কারণ ওই যে বললাম প্রতিবেশীকে নিজের মতো প্রেম করে, এইটা তোমার ভেতরে বসে আছে কথাগুলো। যদি জানতাম কী করতাম? কিছুই করতাম না। ক্ষমা আমাদের ভেতরে আছে, আমি যত ক্ষমা করব, আমার উপর যত ক্রাইসিস আসবে, ঈশ্বরের কাছে তত আমার পুরস্কার, এটা আমি বিশ্বাস করি, মানব। সো গোলের জন্য আমি ভীষণভাবে আপসেট ছিলাম। এখন গোলে অনেকটা ঠিক হয়েছে, কিছু করার নেই। কিছু কিছু জিনিস কেন করে লোকে আমি বুঝি না, কেন করে। কুকুর বিড়াল পছন্দ করে না অনেকেই, তা বলে ওদের এইভাবে কেন হার্ট করবো আমি? ওই যে বললাম না, আজকে যাদের মনে হচ্ছে আমার পয়সা আছে, রুতবা আছে, আমার সব আছে, আমার ম্যান পাওয়ার আছে, আরে ভাই তোমাকে দিয়েছে ঈশ্বর, কাটতে তো সেকেন্ড লাগবে, সেকেন্ড কাটতে না, কাটতে সেকেন্ড লাগবে, সেকেন্ড, সব চলে যাবে জীবন থেকে। তখন কি করবে? আজকে রাজা কাল সে ফকির, এটা ঝুমা ভীষণ বলে আমাকে সবারই, আজকে যে রাজা কাল সে ফকির। হ্যাঁ, ভালো ভালো বন্ধুদের সব ভালো সার্কেলে থাকি, ওই জন্যই বোধ হয় মানে ভালো, ঈশ্বরের একটা আশীর্বাদ, আমার ভালো বন্ধু সার্কেল, ভীষণ ভালো। দুজন বন্ধু আছে আমার ভীষণ ভালো, শ্রাবণী, ঝুমা। আরেকজন দিদি আছে আমার 26 বছরের, বিয়ের পরে আমার সেই দিদির সাথে আলাপ, ভীষণ ভালোবাসে। যে বললাম না যে আমি সেই দিদির নাম আমি করছি না, কিন্তু একটা না বলে না যে বট গাছের তলায় আছি, মনে হয় একটা একটা কোথাও না একটা ভরসার জায়গা, কোথায় গিয়ে হ্যারে বল, এই গলাটাই হ্যারে বল, এই গলাটার জন্যে আমি, আমার সব কষ্ট দুঃখ চলে যায়। তো অনেক দুঃসময়ে এই দিদি আমার পাশে ছিল, অনেক দুপুর আমি ওর বাড়িতে কাটিয়েছি, আমাকে শেল্টার দিয়েছিল, আমাকে বুঝিয়েছে বিভিন্ন ক্রাইসিসে। আমি যখন দিশেহারা হয়ে গেছি, আমার গুরু বোন, অবশ্যই উনি আমার গুরু বোন, দিশেহারা হয়ে গেছি, তখন দিদি আমাকে বুদ্ধি দিয়েছে এবং এটা বলেছে নিজের বিবেক যেটা বলে সেটা সবসময় করবি। আর আমার হৃদয়ে মা ঠাকুর আছে, মা ঠাকুরের বাস, প্রভু যিশুর বাস। ডিফারেন্ট তো অবশ্যই আমাদের হতে হবে না জগতের থেকে। তো এটার জন্য একটা আপসেট ছিলাম, বাট এখন ইটস ওকে। সংসারে অনেক সমস্যা আছে, সমস্যা নিয়েই চলতে হয়, এটার নামই জীবন। বাড়ির উপরে খুব স্ট্যাগ হয়ে গেছে, আমি বেরোতে পারি না। আমি হাঁটতে যাই স্টেশনের পাশ দিয়ে, ট্রেন দেখি, কি ভালো লাগে, ট্রেন চলে যায় শিয়ালদায়, আমার কোথাও যাওয়ার নেই, আমার কোথাও বেড়াবার নেই। আমি এই বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছি, সবাইকে নিয়ে বসে আছি, আমারও ইচ্ছে করে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাদিন। জানি না হ্যাঁ কবে একটু মুক্তি পাবো। আপাতত ভগবান দিয়েছে, ঈশ্বর দিয়েছে, এত দায় দায়িত্ব নিয়ে বসে আছি। তোমরা আমাকে আশীর্বাদ করো প্লিজ, যারা একটুকু মানে আমার জন্য দোয়া করো, প্রার্থনা করো, যে যাতে আমি মনের জোর নিয়ে এগিয়ে যেতে পারি। আর ভালোবেসো, ভালোবাসি তোমাদের।
সঙ্গে থাকো, দেখতে থাকো শবরীর কথা। শুভরাত্রি, টাটা।